তারা জবরদস্তি করছে, তারা নিয়মিত নিচ্ছে না। বায়ু দূষণে যদি সারা পৃথিবীর মধ্যে 1 থেকে 6 বা 10-এর মধ্যে অবস্থান করে, তাহলে এটা আমাদের সবার জন্য লজ্জা। তাই আমরা চাই এই ঢাকা শহর পরিচ্ছন্ন হবে এবং সেটার দায়িত্ব ঢাকা নগরবাসীর এবং সিটি কর্পোরেশনের যৌথভাবে। তাই আমরা চেষ্টা করেছি জনসচেতনতা গড়ে তোলার জন্য, এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে গত কয়েক মাসে এটা অবশ্যই অনেকটা আমরা সফল কাম হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যদি এইভাবে ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারি, তাহলে নগরকে আমরা বায়ু দূষণের হাত থেকে এবং এই নগরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সক্ষম হব। এবং সেটার জন্য যেমনি আবর্জনা পরিষ্কার করতে হবে, ঠিক তেমনি ভাবে একইভাবে আমাদের সবুজায়নের জন্য এই কার্বন ডাই অক্সাইডের হাত থেকে বাঁচার জন্য, অক্সিজেন গ্রহণ করার জন্য আমাদেরকে গাছও লাগাইতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লিন ঢাকা গ্রিন ঢাকা এই স্লোগানে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা জনগণকে আহ্বান জানাবো যে আপনার ঘর যেমনি আপনি পরিষ্কার রাখেন, আপনার আঙিনা যেমনি আপনি পরিষ্কার রাখেন, ঠিক একইভাবে আপনার সামনের রাস্তাও আপনি পরিষ্কার রাখবেন। আর কোনো অবস্থাতেই আমরা বলেছি বিভিন্ন মার্কেট যেগুলো আছে, মার্কেটগুলোকে আমরা সচেতন করার জন্য বলেছি যে মার্কেটগুলো থেকেই মূলত দেখা যায় আবর্জনাগুলো রাস্তার মাঝখানে তারা ফেলে যায়। এই জন্য মার্কেটগুলোকে বলেছে মার্কেটগুলোর সামনে তারা বিন ব্যবহার করবে, সেই বিনগুলো থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখান থেকে আবর্জনা সংগ্রহ করে তারা নিয়ে যাবে। কিন্তু কোন অবস্থাতে রাস্তার মাঝখানে বা রাস্তার সাইডে ফেলা যাবে না। এবং আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, এই সময়ের মধ্যে আপনাদের আবর্জনা ফেলতে হবে। সারাদিন যদি আপনারা আবর্জনা ফেলেন তাহলে তো সেটা সারাদিন কোনোভাবেই কেউ আবর্জনা সংগ্রহ করতে পারবে না। আর আমরা পাশাপাশি সাংবাদিক ভাইদের মাধ্যমে ভাসমান যারা আছেন, পথচারী যারা আছে, হকার যারা আছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। ঢাকা শহরে আজকে হকার বিভিন্ন জায়গায় তারা বসছে, বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান তারা করছে, কিন্তু তাদের আশেপাশে তারা যেভাবে পরিষ্কার রাখার সেটা তারা পরিষ্কার রাখছে না। তাদের ব্যবসা হয়ে যাওয়ার পরে আবর্জনা যুক্ত সেই এলাকাটা ফেলে তারা চলে যাচ্ছে। তাদেরকেও বলেছি যে সেই আবর্জনাগুলো একটা জায়গায় তাদেরকে সংরক্ষণ করতে হবে, তাহলে আশেপাশে যেখানে আবর্জনা ফেলার জায়গা আছে সেখানে তাদের সেই আবর্জনা ফেলতে হবে। সেখান থেকে আমাদের আবর্জনা, আমাদের পরিচ্ছন্ন যে কর্মী আছে তারা সেখান থেকে সেটা সংগ্রহ করবে। আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আরেকটি ঘোষণা দিতে চাই, যেটা ইতিমধ্যে আমি দিয়েছি কিছুটা, পরিষ্কারভাবে আবার আজকে বলতে চাই। বাসা বাড়ি থেকে আমাদের যে সমস্ত যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যারা টেন্ডার নিয়েছেন, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না। বিভিন্ন বাড়ি থেকে নিয়মিত যেভাবে আবর্জনা নিয়ে যাওয়ার কথা সেইভাবে নিচ্ছেন না, বা কোথাও কোথাও কমপ্লেন আছে যে তারা বেশি টাকা দাবি করছেন। আমি পরিষ্কার বলে দিতে চাই এবং সাংবাদিক ভাই সহ জনগণকেও বলতে চাই, যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তারা জবরদস্তি করছে, তারা নিয়মিত নিচ্ছে না, তাহলে আগামী টেন্ডার আমরা এইভাবে এই প্রসেসে আমরা কোনো টেন্ডার করব না। এবং আগামীতে এই ধরনের তাদেরকে আমরা টেন্ডার দিব না,
প্রয়োজনে আমরা নতুন ভিন্ন কোনো মাত্রায় আমরা আবর্জনা সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করব। কাজে এখনো সময় আছে, তারা যদি সংশোধিত হয়, জনগণ যদি আমাদেরকে বলে যে তাদের সার্ভিসে জনগণ সন্তুষ্ট, তাহলে আমরা সেটা বজায় রাখবো। আর তা না হলে এটা আমরাকে বাতিল করে দিতে বাধ্য হব। আমি আপনাদের মাধ্যমে এটা যাতে প্রচার পায় এবং সবার কানে যায়, সেটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার আজকে যে আমাদের মাসিক প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে এটা আমরা ঘোষণা করেছি। আমরা আশা করি ঢাকা মহানগরীর প্রতিটা নাগরিক একদিনের জন্য হলেও আপনার রাস্তায় নেমে আসবেন, আপনার আবাসিক স্থল আপনি পরিষ্কার করবেন, আপনার মার্কেট পরিষ্কার করবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার করবেন। অন্তত মাসে একদিন যদি নিরবিচ্ছিন্নভাবে সব জায়গা পরিষ্কার করা যায়, তাহলে দেখা যাবে এটা একটা বিশাল একটা প্রভাব পড়বে। তাই ভাইরা আমার, আমরা আপনাদের সহযোগিতা চাই, জনগণের সহযোগিতা চাই, সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, প্রত্যেকটা সেক্টরের মানুষের আমরা সহযোগিতা চাই, যাতে এই নগরকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি, বসবাসযোগ্য রাখতে পারি, ক্লিন এবং গ্রিন ঢাকা হিসাবে আমরা রূপান্তরিত করতে পারি। সেটার জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডেঙ্গুর ব্যাপারে দেখেছেন যে আমরা ডেঙ্গু শুরু হওয়ার আগে আমরা জরিপ করেছি বিভিন্ন ওয়ার্ডগুলোতে, এবং সেই সময় আমরা জনগণকে বলেছি যে 100-এর মধ্যে 60% বাড়িতে আমরা ডেঙ্গু লার্ভা পেয়েছি। কাজে জনগণকে আমরা সচেতন হতে বলেছি কোনোভাবেই যাতে 3 দিনের বেশি কোনো বাড়িতে পানি জমে না থাকে, ড্রেনের পানি জমে না থাকে। আমরা নগর থেকে চেষ্টা করছি, পাশাপাশি আরেকটা নতুন ঔষধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, ট্যাবলেট। আমরা বাড়ির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন এক জায়গায় যারা বসবাস করেন, তাদেরকে বলবো যে এই ট্যাবলেটগুলো সংগ্রহ করে যে জায়গায় কোনো মানুষ যেতে পারে না পরিষ্কার করার জন্য বা মশার ওষুধ দেওয়ার জন্য, অন্তত সেই জায়গায় যদি সেই ট্যাবলেটগুলো ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা এই ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। এবং এই ব্যাপারেও সবার বাড়িতে তো আমরা যে ওষুধ দিতে পারবো না, সেটার জন্য সবার বাড়িওয়ালাদেরকে আমরা বলবো, অনুরোধ করব, আপনারা নিজেরা আমাদের কাছ থেকে, বা আমরা তাদেরকে অনুরোধ করেছি বাজারে যাতে ওষুধ পাওয়া যায়, বিভিন্ন ফার্মেসিতে যাতে পাওয়া যায়, সেটার জন্য আমরা অনুরোধ করেছি, যাতে জনগণ সেখান থেকে সংগ্রহ করে, তাহলে ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। এবং ডেঙ্গুর প্রতিকারের জন্য বিভিন্ন হসপিটালগুলোতে ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি চিকিৎসার। আমরা আশা করি চিকিৎসায় যাওয়ার আগেই আমরা যদি প্রিকশনটা নিতে পারি, যাতে আমরা অসুস্থ না হই।